নিজ মেয়েকে অপহরণের অভিযোগ উঠেছে তার আপন বাবা মায়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে 16ই ফেব্রুয়ারি ঢাকার হাজারীবাগ থানাধীন রায়ের বাজারের একটি ফ্ল্যাটে। জানা যায়, দীপা রানী মজুমদার 2013 সাল থেকে একই ক্লাসের মুসলিম ছেলে আব্দুস শহীদের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। 2024 সালে তিনি কোর্ট অ্যাফিডেভিটের মাধ্যমে ধর্মান্তরিত হয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর থেকে রায়ের বাজার রিয়েল এস্টেটের একটি বাসায় স্বামীর সাথে বসবাস করছেন। বর্তমানে দীপা মজুমদার 4 মাসের অন্তঃসত্ত্বা। বাসার সিসিটিভি ফুটেজে দেখা যায়, দীপা মজুমদারের পিতা ঈশ্বরচন্দ্র মজুমদার, মা মনিরানী মজুমদার ও ছোট বোন দৃষ্টি রানী মজুমদার দারোয়ানের কাছে বাসা যাওয়ার রেজিস্টারে স্বাক্ষর করেছেন। এই সময় দীপা মজুমদারের মা মনিরানী মজুমদার ব্যাগ থেকে একটি বোতল বের করে কিছু একটা হাতে মেখে নেন। এরপর সবাই মিলে বাসায় উঠেন। তার কিছুক্ষণ পরেই দীপা মজুমদার তার বাবা মা ও বোনের সঙ্গে হেঁটে বাসা থেকে বের হয়ে যান। অপহরণের অভিযোগে দীপা মজুমদারের স্বামী আব্দুস শহীদ চ্যানেল সুবর্ণকে জানান, আমার স্ত্রী ফোন করে জানালেন যে তার বাবা মা এসেছেন। তারা জোরে জোরে দরজায় ধাক্কা দিচ্ছেন। তিনি আমাকে দ্রুত বাসায় আসতে বললেন। অফিস থেকে তাড়াতাড়ি বাসায় এসে কাউকে দেখতে পাইনি। দীপাকে বারবার ফোন করলাম, কিন্তু ফোন রিসিভ করেননি। আব্দুস শহীদ আরও জানান, ঘটনার আগের দিন অর্থাৎ 15ই ফেব্রুয়ারি তিনি তার স্ত্রী দীপা মজুমদারকে ডাক্তার দেখান। তারা খুব সুখেই সংসার করেছিলেন, তাদের মধ্যে কোনো অসন্তোষ ছিল না। বাসার সিসিটিভি ফুটেজে দেখা বোতল থেকে দীপার মায়ের হাতে কিছু মাখানোর দৃশ্য এবং বাসায় পাওয়া একটি বোতলের আলামত থেকে সন্দেহ করা হচ্ছে সাম্প্রতিক সময়ে ভাইরাল হওয়া মস্তিষ্ক নিয়ন্ত্রণের ভয়ঙ্কর নেশাদ্রব্য শয়তানের নিঃশ্বাস বা স্কোপোলামিনের মাধ্যমে দীপাকে অপহরণ করা হয়েছে। ঘটনার দিন দীপার বাবাকে ফোন করলে তিনি জামাতা আব্দুস শহীদকে প্রাণনাশের হুমকি দেন। এ নিয়ে আব্দুস শহীদ হাজারীবাগ থানায় একটি সাধারণ ডায়েরি এবং ঢাকা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধি আইনে 100 ধারায় দীপার বাবা মা ও বোনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ঘটনার 7 দিন পেরিয়ে গেলেও এখনও কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।